This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এসআইআর শুনানির নোটিশ পেলেন মুর্শিদাবাদের আরও 100 আসন বিধায়ক। জাকির হোসেনের পর সাগরদিঘির বিধায়ক। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাইরন বিশ্বাসকেও শুনানিতে ডাকা হয়েছে। আগামী 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডি অফিসে হাজিরার জন্য তলব। নোটিশ পেয়ে কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক। যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি জনসেবক ছিলেন আর কি, তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিত পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে, ওটা নিয়েই ওরা এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে আমি 56 শামশেরগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও, তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার, সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট 56 শামশেরগঞ্জ বিধানসভা ধুলিয়ানে। আজকে নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। শুধু বিধায়ককে নয়, তৃণমূল কংগ্রেসের আরও একজন সাংসদকেও এসআইআর এর নোটিশ। দেব সামিদুলের পর এবার নোটিশ বাপি হালদারকে। সাংসদের সঙ্গে বাবার নামের অমিল থাকায় তাকে তলব। 28শে জানুয়ারি বিডি অফিসে হাজিরার নোটিশ মথুরাপুরের তৃণমূল সাংসদকে। নোটিশ আসায় কমিশনকে তো বাপি হালদার। জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকের সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি এসটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এসআইআরে একটা ভোটারের নামও যদি বাদ যায়, কোনো সংখ্যালঘু বা তফসিলির নাম যদি বাদ যায়, কমিশনকে ধরবো না। বিজেপি নেতা কর্মীদের পিটিয়ে ছালচামড়া তুলে দেব। বর্তমানে তৃণমূলের ব্লক সম্মেলন থেকে হুঁশিয়ারি দলের জেলা সাধারণ সম্পাদক দেবুটুলু। ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশিলি বাউরির যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব। এই সমস্ত ধমক চমক দিয়ে তো কোনো লাভ নেই। যেটা বলছে সেটা যেন করে দেখায়। তবে আমি বরাবর বলে আসছি, আমরা বরাবর বলে আসছি যে একটিও বৈধ ভোটার বাদ যাবে না। কিন্তু তৃণমূলের আজও পর্যন্ত কেউ বলেনি যে একটিও অবৈধ, মৃত, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী, ফালতু ভোটার থাকবে না।